রাজধানীতে অভিনব কায়দায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক কোনো ঘটনা দেখলে থানায় অথবা ৯৯৯-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ২৬শে মার্চ বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিট ধানমন্ডির এই বাসায় র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান। কিন্তু এর পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে, ঘটনার দিন ৩টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসার সামনে এসে গেইটে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের, র্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে রক্ষীদের বেঁধে ফেলে তারা। ২৫ থেকে ৩০ জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় ৪৫ লাখ টাকা। একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায়, সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, ২ জন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি ৫-৬ জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিম। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরও ২ ডাকাতকে। তাদের মাইক্রো ছিল প্রায় ৩টার মতো। এই ৩টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই ৪ জনকে যে আমরা স্পটে ধরলাম, স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি, অনুসন্ধান করতেছি, অনুসন্ধান অব্যাহত আছে। এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস, যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা ২ জনকে ধরি। তো মোট আমরা ৬ জনকে এখন পর্যন্ত ৪ জন আমরা স্পট থেকে ধরেছি, আর ২ জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।